এই ভিডিওটা নতুনরা না দেখলে অনেক কিছু মিস করবে। নতুন যারা ঘরে বসে সেলাই শিখতে চাও কিংবা যারা সেলাই শিখছো তাদের জন্য তারা কি করে ফিনিশিংয়ের সাথে সেলাই করতে পারবে, সেই ভিডিও নিয়েই আমি চলে এসেছি এখানে। শিখবো, শেখাবো একসাথেই। চলো ভিডিও দেখে নাও। চলো। হাই, আমি শিবানী। আজকের ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের কীভাবে সেলাই করতে হয়, মানে কাপড়ের পাড় সেলাই কীভাবে করতে হয়। এইভাবে যে আমাদের যে সেলাই প্র্যাকটিস করব, প্রথম যে শুরুতে আমরা যে সেলাই প্র্যাকটিস করি সেই প্র্যাকটিসটা কী করে করব সেইটাই ভিডিও নিয়ে চলে এসেছি। চলো শুরু করে যাও। দেখো, প্রথমে এখানে আমি স্ট্রেট সেলাই করব, যেটাকে সোজা সেলাই বলে। দেখে নাও কীভাবে করছি। এরকম এটা একদম সোজা দাগ বরাবর সোজা সেলাই করে যাব। এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, তোমাদেরও সেলাই একদম সোজা সেলাই হবে। আমি কাগজে করে দেখাচ্ছি, তোমরা কাপড়েও প্র্যাকটিস করবে। আমি আর কাপড়ে দেখাইনি এখানে, আমি কাগজে করেই দেখাচ্ছি। তোমরা মার্ক করে নেবে। আমি যে প্রথমেই দেখালাম ভিডিওর শুরুতে পেন্সিলে করে মার্ক করে নিয়েছিলাম, তোমরাও ঠিক একইভাবে মার্ক করে নিয়ে এইরকম সেলাই করবে। তোমাদেরও সেলাই সুন্দর হবে আর প্র্যাকটিস করতেও সুবিধা হবে। এবার দেখাবো ক্রস সেলাই। দেখে নাও কীভাবে করছি ক্রস সেলাইটা। দেখতে পাচ্ছ আমি লাইন বরাবর একদম সেলাই করে যাচ্ছি। তোমরাও ঠিক একইভাবে এরকম সেলাই প্র্যাকটিস করবে, দেখবে তারপর রেজাল্টটা কীরকম হয় দেখবে। ক্রস সেলাই আমার কমপ্লিট হয়ে গেল। এবার সেলাই করব স্কোয়ার সেলাই। সেলাইটাও আমি করে নিচ্ছি, দেখে নাও। দেখো আমি প্রেসার ফুটটাকে কীভাবে তুলছি। ছুঁচটাকে কিন্তু একদম কোণ যেখানটায় শেষ হচ্ছে ওই কোণটা একদম ছুঁচটা নিচের দিকে আছে। তোমরাও ঠিক একইভাবে সুই যেমন নিচের দিকে থাকে সেইটা খেয়াল রাখবে। উপর দিকে তুলে করলেই তখন সেলাইটা ঠিকঠাক হবে না, ভুল হবে। তোমরা যখন সেলাই করবে তোমরা নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবে। দেখো আমি প্রত্যেকবার কিন্তু এটাকে তুলে প্রেসার ফুটটাকে উপর দিকে উঠিয়েই তারপরে কাগজটা ঘুরিয়ে সেলাই করছি। একদম সেলাই করে চলে যাচ্ছি না, দেখতে পাচ্ছ কীভাবে যাচ্ছে। ঠিক একইভাবে তোমরাও প্র্যাকটিস করবে। আমি মেন দেখানো কীভাবে সেলাই প্র্যাকটিস করে সেটাই তোমাদেরকে দেখালাম। প্রথম যে ধাপ, আমি তো একদম শুরু থেকে সেলাই শেখাচ্ছি, তোমাদেরকে আগেই বলেছি যে আমি একদম শুরু থেকে শেখাবো কীভাবে কী করতে হয়। প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম। এবার আমাদের জিগজ্যাগ সেলাই, দেখতে পাচ্ছ জিগজ্যাগ সেলাইটা ঠিক একইভাবে প্রেসার ফুট তুলে উপরে উঠিয়ে ঠিক সেলাইটা করে নিচ্ছি। যেটা বলতে গিয়ে যে তোমাদেরকে তো আগের দুটো ভিডিওতে আমি বলেছি কিভাবে ববিনে সুতো পরাতে হয়। তার আগে আমি মেশিন চালানো শিখিয়েছি। তোমরা যারা আগের ভিডিও দেখোনি অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে এসো। তোমরা যারা নতুন তারা পুরো প্রথম থেকে সেলাই শিখতে পারবে। আমিও যেটা শিখছি তোমাদেরকেও সেটাই শেখাচ্ছি। হ্যাঁ, বলবো না যে আমি একদম পুরনো একদম সেলাই মিস্ত্রি, সেই রকম আমি বলবো না, কারণ আমিও নতুন শিখছি, তোমাদেরকেও সেইভাবে শেখাচ্ছি। আর আরও এইরকম নতুন কিছু শিখতে গেলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি যেটা শিখবো সেটাই তোমাদেরকে শেখাবো বলেছি। আমার হয়ে গেছে জিগজ্যাগ সেলাইটা কমপ্লিট। এবার করে নেব ওয়েভ সেলাই, স্টিচ যেটাকে বলে, মানে ঢেউ, সাগরের ঢেউ যেমন আমরা বলি না সাধারণত, যে সেই ঢেউ খেলানো সেলাইটা। ঠিক, এগুলো সব প্র্যাকটিস।
অনেকবার করে প্র্যাকটিস করতে হয়। আর আগে তো আমি ভিডিও করে রাখি না যে তোমাদেরকে দেখাবো যে আমিও কত প্র্যাকটিস করেছি। ওরাও এইভাবে প্র্যাকটিস করবে। এবার রাউন্ড সেলাই দেখে নাও, রাউন্ড সেলাইটাও করছি কীভাবে। কাগজটাকে ঠিক ঘুরিয়ে আমি ঠিক সেলাইটা করছি, একদম দাগ বরাবর সেলাই করে যাচ্ছি। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে একদম দাগ বরাবর সেলাইটা করছি। হয়ে গেল আমাদের রাউন্ড সেলাই। ড্রপ, এটা ড্রপ সেলাই। এটা আমি মাঝখান থেকে শুরু করছি, প্রত্যেকবার আমি ধার থেকে শুরু করেছিলাম, এটা আমি মাঝখান থেকে শুরু করছি। মিডিল থেকে শুরু করেছি, দেখো কিভাবে করছি। আমি কিন্তু এখানে ভিডিওর জন্য একটু স্পিডটা বাড়িয়ে আমি ভিডিওটা বানিয়েছি, কিন্তু আমি খুবই ধীরে ধীরে একদম মিডিয়াম সেলাই মেশিন চালিয়েছি। খুব দ্রুত চালাবে না সেলাই মেশিন, একদম তোমাদের যেরকম মেশিনটা তোমাদের কন্ট্রোলে থাকে সেই রকম করে সেলাই মেশিন চালিয়ে সেলাই করবে। এইরকম করে প্র্যাকটিস করবে। আর হয়ে গেল প্রত্যেকটা স্টিচ। দেখে নাও ফাইনাল রেজাল্টটা, দেখে নাও। তবু শেষের দুটো আমার একটু হয়েছে। এবার কীভাবে কাপড়ের পাড় সেলাই করবে দেখো, এইটা মেন। আমি এখানে আমার কাপড় বেঁচে যা কাপড় দিয়ে দেখাচ্ছি, আর আমি পুরো কাপড় দিয়ে দেখাই না। একটা আমি শর্ট ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, কাপড়ের পাড় তাতে আমি সেলাই করে দেখাবো। দেখো ঠিক কোনটা যেমন একদম সোজা এদিক ওদিক না বেরিয়ে যায়, ঠিকঠাক সোজা করে রেখে তারপর সেলাইটা করে নেব। দেখো দেখতে পেয়েছো কাপড়টা এরকম ভাঁজ করে একদম সোজা রেখে সিধা রেখে কাপড়টাকে সিধা রেখে এইরকম সেলাইটা করে নিতে হবে। জুম করে দেখাচ্ছে, তোমরা এই দুটো জায়গায় ইগনোর করো। দেখো ভাঁজ করে ঠিক একবারে আমি সেলাই মেশিন চালিয়ে যাইনি, কিছু ভাঁজ করছি আর সেলাই করছি। দেখেছো কত ফিনিশিংয়ের সাথে হয়েছে। আমিও কিন্তু অনেক দিন ধরে সেলাইয়ের কাজ করছি সেটা কিন্তু নয়, আমার প্র্যাকটিস আর হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেছি, তাই এরকম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি একটু হেল্প হয়ে থাকে তাহলেও কমেন্টে জানাবে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবে, শেয়ার করে দিবে, আমার পাশে থাকবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। তোমরা ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। দেখাবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আজকের মতো টাটা।